আমরা অনেক কিছু বুঝলাম যে মার্কেট কম্পিটিশন এই ব্যাপারগুলো আসলো। তো এখন আমার যে বিষয়টা সেটা হচ্ছে আমার যে বিজনেস, আমার যে মানে পার্সন, আমি তাদেরকে বুঝতে হবে, তাদেরকে তাদের জার্নি বুঝতে হবে। দ্যাট মিনস কাস্টমারের জার্নি বা ক্লায়েন্ট জার্নি বুঝতে হবে। আমি একটা প্রোডাক্ট যখন সেল করবো বা আমার যখন একটা সার্ভিস সেল করবো, সেই সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য কাস্টমারের যে নেচার, কাস্টমারের যে জার্নি, কাস্টমারের যে বিহেভিয়ার, কাস্টমারের যে ইন্টারেস্ট, কাস্টমারের যে আচরণ বা কাস্টমারের যে আগ্রহ, এই ব্যাপারগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে আমি আমার বিজনেসের আলটিমেটলি আমার লস হবে। এখন এই জিনিসটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কাস্টমারের ডেমোগ্রাফি বুঝতে হবে। ডেমোগ্রাফির মধ্যে আপনার এখানে আমার নাম আসতো, কাস্টমারের নাম বা কাস্টমারের কি ধরনের নাম থেকে আমরা বুঝতে পারবো কাস্টমার নেচার, কাস্টমারের এইজ কেমন হতে পারে, কাস্টমারের ইনকাম কেমন হতে পারে, কাস্টমারের এডুকেশন কেমন হতে পারে। সো এই ওভারঅল যে বিষয়গুলো আমরা ডিফাইন করব বা আমরা বোঝার রিয়েলাইজেশনে নিয়ে আসবো, বা এখানে আমার দেখা গেলো একটা প্রোডাক্টের জন্য আমার 18 থেকে 25 বছর এই বয়সের ছেলেমেয়েরা এই যে একটা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হয় যদি ক্রেজি জিনিস হয়। আবার কিছু জিনিস আছে, কিছু প্রোডাক্ট বা সার্ভিস আছে দেখা যায় 25 থেকে 40 এই বয়সের লোকজন বেশি ইন্টারেস্টেড হয়। সো আমাকে প্রোডাক্ট বা সার্ভিসের যে নেচার, সেই প্রোডাক্ট বা সার্ভিসের নেচার বুঝে আমাকে কাস্টমারের জার্নি ডিফাইন করে আমাকে কাস্টমারের জন্য যে স্ক্রিপ্ট বা কন্টেন্ট বা যেই ধরনের প্রসেস করা প্রয়োজন সেই প্রসেসটা আমাকে নিয়ে আসতে হবে। তারপরে যে জিনিসটা করতে হবে, কাস্টমারের অবস্থা বুঝে, কাস্টমারের নেচার বুঝে, কাস্টমার কি ধরনের ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা বুঝে আমাকে অবশ্যই আমার কাস্টমার মানে দেখা গেল কাস্টমারের ইন্টারেস্ট আছে অনলাইন শপিং এ, সেই জিনিসটা আমাকে কি ধরনের অনলাইন শপিং আছে, তার যদি বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্ট থাকে সেই জিনিসটা আমাকে ডিফাইন করতে হবে। প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমাকে তাকে এই টার্গেটটা করতে আমার তখন সুবিধা হবে। কোনো কাস্টমারের যদি দেখা যায় যে এডুকেশন রিলেটেড ব্যাপারগুলো নিয়ে ইন্টারেস্ট বা আগ্রহ থাকে, তখন তাকে আমার এই এডুকেশন ব্যাপারগুলো নিয়ে বা সার্ভিসগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। এই ইন্টারেস্ট এর উপর বেস করে আমাকে আমার কন্টেন্ট বা ভিডিও বা যেটাই বলি না কেন আমাকে সাজাতে হবে। নেক্সট যে ব্যাপারটা থাকে, এখন কাস্টমারের যে বিহেভিয়ার, কাস্টমারের যে আচরণ, কাস্টমার আদৌ অনলাইন বা অফলাইন থেকে কিনে কিনা বা কি ধরনের প্রোডাক্টগুলো কিনতেছে, কেনার যে আগ্রহ বা কেনার যে টেন্ডেন্সি, সেই বিহেভিয়ারটা আমাকে বুঝতে হবে। বুঝে দেন আমাকে ওইভাবে কাস্টমারের জার্নি বা আমাকে অ্যারেঞ্জ করতে হবে। এই কাস্টমারের জার্নির উপর অ্যারেঞ্জ করে আমাকে আমার কন্টেন্ট, প্রোডাক্ট, সেলস মানে এভরিথিং আমাকে ডিজাইন করতে হবে। সো এখানে আমরা প্রোডাক্ট সিলেকশনের যে বিষয়টা আসে, প্রোডাক্ট সিলেকশন মার্কেটে ম্যাক্সিমামে দেখা যায় অনেকেই শাড়ি নিয়ে কাজ করতেছে বা একই প্রোডাক্ট নিয়ে কাজ করার কারণে দেখা গেল হুমড়ি পড়ে গেছে। সবাই একটা বিজনেস যখন সাকসেস হয় দেখা যায় সবাই হুমড়ি গিয়ে পড়তেছে ওই বিজনেসটা করার জন্য। সো ওই বিজনেসটাকে আমরা কিভাবে গ্রো করব এবং ওই বিজনেসের প্রোডাক্টটা আমরা আরো কিভাবে রেড ওশন থেকে ব্লু ওশনে নিয়ে আসবো, বা আমরা যে ডেঞ্জার জোন আছে বা মার্কেটে যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশন থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো বা কোন প্রসেসে বের হয়ে আসবো, সেই প্রসেসগুলো বা সেই ফর্মুলাগুলো যদি জানতে চান অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। একটা বিজনেসের জন্য একটা মার্কেটিং মেসেজ কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এটা আনবিলিভেবল। আপনি যদি এই আনবিলিভেবল বা অবিশ্বাস্য যে ব্যাপারটা, এই অবিশ্বাস্য ব্যাপারটা যদি আপনি বুঝতে চান অবশ্যই আমাদের নক দিতে হবে, আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে আপনাকে কল করতে হবে। মার্কেটিং মেসেজ আপনার বিজনেসকে শতগুণে বাড়িয়ে দিবে, কারণ মার্কেটিং মেসেজ যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার সেলসের পুরো প্রসেস, পুরো প্ল্যানিং আপনার ধ্বংস হয়ে যাবে। একটা ব্যবসার জন্য আপনার সেলস এবং যে মার্কেটিং এই গোলটা অবশ্যই আপনার জন্য দরকারি। এই সেলস এবং গোল আপনি যদি সঠিকভাবে প্রেজেন্ট না করতে পারেন, সঠিকভাবে আপনি যদি নির্ধারণ না করতে পারেন, সঠিকভাবে আপনি যদি না বুঝেন, তাহলে আপনার যে টার্গেট, আপনার প্রফিট টার্গেট, সেই প্রফিট টার্গেটে আপনি পৌঁছাতে পারবেন না। আপনার এই প্রফিট টার্গেটের জন্য আপনার সেলস এবং যে মার্কেটিং গোল আছে
আপনার একটা প্রোডাক্টের জন্য কি ধরনের সেলস, কি ধরনের মার্কেটিং, এই যে পেপারগুলো, এই আইডিয়াটা ক্রিয়েট করার জন্য অবশ্যই সেলস এবং মার্কেটিং এর একটা গোল আপনাকে সেট করতে হবে। আপনি যদি চিন্তা করেন আজকে 2000 টাকা ইনকাম করতেছি, আপনাকে কিভাবে 2 লাখ টাকা ইনকাম করা যায়, সেই 2 লাখ টাকা ইনকাম করার জন্য যে মার্কেটিং যে গোল, সেলসের যে গোল, এই গোলটা আপনাকে ডিফাইন করতে হবে, আপনাকে বুঝতে হবে। আর এই পুরো জার্নিটা যদি বুঝতে হয়, আমাদের পেজে অবশ্যই আপনাকে নক দিতে হবে। মার্কেটিং বাজেট আপনার ব্যবসা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আপনি যদি অনলাইন ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি কতজন লোকের কাছে পৌঁছাবেন, কিভাবে তাদের টার্গেট করবেন, সেই টার্গেটের জন্য আপনি যদি ফেসবুককে আপনি বেছে নেন, সেক্ষেত্রে ফেসবুকের জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আপনি 50,000 লোকের জন্য আপনার টার্গেট সেট করেন, তাহলে এক ধরনের বাজেট হবে। যদি আপনি 20,000 লোকের জন্য টার্গেট সেট করেন, তাহলে আরেক ধরনের বাজেট হবে। যদি 10,000 লোকের জন্য টার্গেট সেট করেন, তাহলে আরেক ধরনের বাজেট হবে। যদি আপনার সেলস আপনি চিন্তা করেন প্রতিদিন আমি 20টা সেল করব প্রোডাক্ট বা সার্ভিসের, তাহলে আপনার মার্কেটিং বাজেটটা আরেক রকম করতে হবে। আপনার যদি সেলস টার্গেট হয় 40টা, যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিসের, সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং বাজেটটা আরেকভাবে করতে হবে। আপনার মার্কেটটা বাড়াতে হবে। যদি আপনার টার্গেট হয় 20টা সেল করা, আর যদি এর পরবর্তীতে আপনার টার্গেট হয় 40টা সেট করা, এই মার্কেটিং বাজেটগুলা, এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলা, এই স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে আপনার এই মার্কেটিং বাজেট এবং সেলস জেনারেট হওয়া, এই সেলস জেনারেটটা ডিপেন্ড করবে আপনার এই ফুল মার্কেটিং বাজেটের উপর। আপনার মার্কেটিং প্রসেস আপনি যদি পুরোপুরি জেনে থাকেন, তাহলে এখন আপনার চিন্তা করতে হবে আপনার মার্কেটিংটা কিভাবে করবেন। বর্তমান সময়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অনলাইন, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে আমাদের ফেসবুক। ভুলেছে কথাটা, এটা কাটা, আমাদের ফেসবুক বলে। আচ্ছা, এখন চিন্তা করেন আপনার মার্কেটিং সব প্রসেস জানলেন, সব কিছু জানলেন। সো আপনি যদি অনলাইন ব্যবসা করেন, তাহলে আপনার সব থেকে বড় সুবিধা হচ্ছে বেশি মানুষের কাছে পৌঁছানো, কারণ অধিকাংশ এখন প্রযুক্তি নির্ভর এবং ডিজিটালাইজড। আর ম্যাক্সিমাম লোক এখন আমাদের দেশে ফেসবুককে ব্যবহার করে থাকে। সো আপনি যদি মার্কেটিং মাধ্যম হিসেবে ফেসবুককে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার যে বেনিফিটগুলো হবে, আপনি সঠিক একটা ডাটা পাবেন, একটা অডিয়েন্স পাবেন, যে কাস্টমার পাবেন। অডিয়েন্স মিন্স আপনার এখানে একটা কাস্টমার তৈরি হবে। আপনি পরবর্তী যে টার্গেট আছে রিটার্গেট, সেই রিটার্গেটে আপনার সুবিধা হবে। আপনার যে এরিয়া আছে, সেই এরিয়াতে আপনি টার্গেট করতে পারবেন। আপনার যে টার্গেটেড এজ আছে, টার্গেটেড এজে আপনি টার্গেট করতে পারবেন। সো এত ইনফরমেশন যদি আপনি গ্যাদার করতে পারেন, বা এত ইনফরমেশনগুলো যদি আপনি ইউজ করতে পারেন, আপনার সেলস জেনারেশন বা সেলস জেনারেট হওয়া বা রেভিনিউ বাড়ার অবশ্যই সম্ভাবনা বেড়ে যায়। আপনার সেলস যদি বাড়াতে চান, আপনার ব্যবসার যদি আপনি গতি নিয়ে আসতে চান, আপনার প্রচুর পরিমাণ যদি সেলস দরকার হয়, আপনার প্রোডাক্ট হোক বা সেটা সার্ভিস হোক, এই আপনার যদি ব্যবসার যে ব্র্যান্ডিং, সে ব্যবসা বা ব্যবসার যে প্রোডাক্ট থাকবে, সার্ভিস থাকবে, সে আচ্ছা একটু পোস্ট করো তো। আপনার ব্যবসা যদি আপনি সেল বাড়াতে চান, আপনার ব্যবসা যদি আপনি ব্র্যান্ডিং করতে চান, আপনার ব্যবসা যদি আপনি অধিক মানুষের কাছে পরিচিত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করতে হবে, অনলাইন মাধ্যম ইউজ করতে হবে। আর এই অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে আপনি আপনার ব্যবসার গতিশীলতা নিয়ে আসতে পারবেন, আপনার ব্যবসা বিক্রি বাড়াতে পারবেন। কারণ প্রত্যেকটা বিজনেসের জন্য যেটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে বিক্রি বৃদ্ধি পাওয়া। সো এই বিক্রি বৃদ্ধি পাওয়ার জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মে যত রকম ফেসিলিটিস প্রয়োজন হয় বা যা সার্ভিস প্রয়োজন হবে, সেটা আমরা আমাদের এন্ড থেকে প্রোভাইড করব। ধন্যবাদ সবাই।